আর্মিস গত 12ই জুন বুসান কনসার্ট ডে 1 শেষ করে জিমিনের ওয়েভার্স আইডি থেকে জিমিন এবং জংকুক লাইভে এসেছিল। তো আজকের এই ভিডিওতে আমি জিমিন এবং জংকুকের সেই লাইভটা বাংলায় এক্সপ্লেন করব। তাহলে চলো বেশি বকবক না করে লাইভের বাংলাটা শুনে নেই, তারা দুজন কি আড্ডা দিয়েছিল এবং কত মজা করে খাবারগুলো খেয়েছিল সেটা দেখে নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কেপপ বাংলাদেন ভিডিও। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে, এবং যারা আগে থেকেই আমার সাথে আছো তারা চাইলে বলে দিতে পারো তোমরা কতদিন ধরে আমার সাথে আছো। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিছু কপি লিংক করে দিও, চ্যানেলের অবস্থা একদমই খারাপ। তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। লাইভ শুরু হতেই জিমিন বলে, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, আগেই খাই তারপর বাকিটা করব। এরপরে জংকুক বলে একটু অপেক্ষা করি, আর্মিরাও আসুক। এরপর জংকুক জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে কি ঠিকমতো দেখতে পাচ্ছ? জিমিন বলে, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, আমি চাই আমি আর জংকুক একটু বেশি ফ্রেমে আসি। জংকুক, প্রথমেই জিমিন চলো খাই, প্রোটোকল টিম আমাদের জন্য অনেক খাবার প্রস্তুত করেছে, স্টেজে ওঠার পর থেকেই আমরা খুব ক্ষুধার্ত ছিলাম। জংকুক, খুব সুস্বাদু তবে অনেক ঝাল, মানে খাবারটা খুব মজা কিন্তু জংকুকের অনেক ঝাল লেগেছে। এরপর জিমিনও বলে, হ্যাঁ খাবারটা সত্যি খুব সুস্বাদু। এরপর জিমিন আবার বলে, সূর্য ডুবে যাওয়ার পর খেতে সবচেয়ে ভালো লাগে। বাকি 5 জন সদস্য রেস্টুরেন্টে ডিনার করতে গেছে। জংকুক বলে, কনসার্টের পর জিমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এতটাই ক্লান্ত যে আর যেতে পারছি না। জিমিন জংকুককে বলে, আরে না প্লিজ বিশ্রাম নাও, আমরা শুধু ভূষণের ছেলেরা বলে একসাথে নয়, আসলে আমরা দুজনই এখানে সবচেয়ে ক্লান্ত ছিলাম, মানে বাকি 5 জন ডিনার করতে বাইরে গেছে। জংকুক আর জিমিন ক্লান্ত, তাই এখানে বসে কনসার্টের পর খাওয়া দাওয়াটা সারছে। এরপর জিমিন বলে, খেতে খেতে কেউ কিভাবে পানি না খেয়ে থাকতে পারে, আমি সত্যি খেতে ব্যস্ত ছিলাম, এত মজার। জংকুক, ভাতের স্যুপ, অবশ্যই তুমি তো কোরিয়ান, আমরা বিদেশে থাকাকালীনও অনেক কোরিয়ান খাবার খেয়েছি, কিন্তু কোরিয়ায় খাওয়ার স্বাদটাই আলাদা। মানে তারা এতদিন যে বাহিরে কনসার্ট করছে অন্য অন্য দেশে, সেখানে বসেও তারা কোরিয়ান খাবার খেয়েছে, কিন্তু জংকুকের কোরিয়ায় বসে কোরিয়ান খাবার খেতে বেশি স্বাদ লাগে। এরপর জংকুক বলে, তবুও মজার ছিল। জিমিন বলে, হ্যাঁ সত্যি খুব মজার ছিল। জংকুক, এটা আমাকে সেনাবাহিনীর সময়ের কথা মনে করিয়ে দেয়, আমরা ভাবতাম লাইভে শুধু ঘুমাবো অথবা বসে খেয়ে লাইভ বন্ধ করে দেব, মনে হচ্ছে এখন ঠিক সেটাই করছি। জিমিন, আমাদের তো 12টা কন্টেন্ট আইডিয়া ছিল, তুমি আসলে কে? এসব ছিল? জংকুক, হ্যাঁ। জিমিন, থাক থাক, কমলা লেবু খুব মজার তাই না? জংকুক, লেবু? আসলে আমি লেবুর স্বাদ পছন্দ করি। জিমিন, জংকুক, সে আগামীকাল তোমার জন্মদিন? জংকুক, হ্যাঁ ঠিকই তো, আমার 14 বছর হয়ে গেল। এখানে তারা বিটিএস এর অ্যানিভার্সারির কথা বলছিল। জিমিন বলে, 13তম বার্ষিকী, 14তম বছরে পা দিলাম। জংকুক বলে, ও হ্যাঁ ঠিক বলেছ। এরপর জিমিন হাসতে হাসতে বলে, সবাই শোনো, জংকুক এখন 30-এর কোঠায়। জংকুক, ঠিকই তো, তবু আমরা এখনো অনেক দূর যেতে পারবো। জিমিন, এখনকার জুনিয়ররা সত্যি অসাধারণ তাই না? সবাই কত ভালো নাচে। জংকুক, শুধু নাচ নয়, ওদের এনার্জিও অসাধারণ। জিমিন, ঠিক বলেছো, আমাদেরও এখন আরো দক্ষভাবে কাজ করতে হবে। জংকুক, আমরা বাসে এসেছিলাম তাই না? পুরো রাস্তা আমি ঘুমিয়েছি। জিমিন, অবশ্যই, আমি তো তোমাকে শান্তিতে ঘুমাতে দেখছিলাম। জংকুক, কিন্তু মজার ব্যাপার হলো আমি ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি, অথচ মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, তারপর থেকে আর ঘুমাইনি। জিমিন, তাহলে আজকে তোমার জন্য কঠিন হবে। জংকুক, হ্যাঁ। জিমিন, 13 বছর হয়ে গেছে, এখন আমরা যেন প্রাইমারি স্কুল শেষ করে মিডল স্কুলে উঠতে যাচ্ছি। জংকুক, এখন তো বসন্তের সময়, এরা পারেও ভাই কি সব কথাবার্তা বলে, তাদের 13তম বার্ষিকী শেষ করে 14তমতে পা রেখেছে, তার মানে তাদের নাকি এখন বসন্তকাল চলছে। আসলে জংকুকের এই কথাটা শুনে যে শুধু আমরাই থ মেরে বসেছিলাম তা না, জিমিনও কিন্তু প্রথম বুঝতে পারেনি, এরপর যখন বুঝতে পারে তখন হাসতে হাসতে বলে, দুঃখিত সবাই। এরপর জংকুক বলে, নর্মাল গানের লিরিক্স বলবো নাকি? এরপর জিমিন জংকুককে বলে, হ্যাঁ, দ্য প্রাইস অফ ফ্যাম এই অংশটা বলো। এরপর জংকুক এই অংশটুকু বলে, এরপর জিমিন প্রশংসা করে বলে, বাহ তুমি তো খুব ভালো গেয়েছো। তাইয়াং যখন ওই অংশটা গায় হঠাৎ এত জোর দিয়ে গায়। জংকুক, কোন গান? জিমিন, নর্মালের অংশটা। জংকুক,
ও ওটা জিমিন, ওকে এত শক্তিশালী লাগে। মানে বি নর্মাল সং এর কোনো একটা অংশ যখন গায় তখন নাকি ভিকে অনেক শক্তিশালী লাগে, এটা জিমিন বলেছে। এরপর জিমিন বলে র্যাপ লাইনের লিরিক্স গুলো আমাদের জন্য কঠিন, আর ওয়ান মোর নাইট গানটাও কঠিন ছিল তাই না? জংকুক গান গাইছে আর জিমিন মাঝখানে বলে আবার ভুল করে ফেললাম। জংকুক বলে না না ঠিক আছে। এরপর দুজনেই একসঙ্গে গাইতে থাকে। জিমিন বলে এটা ছিল, জংকুক বলে জানি না। এরপর দুজনেই হাসে। এরপর জিমিন বলে আমাকে গোসল করতেই হবে। জংকুক আমি রুমে ফিরলে জিমিন সোফায় বসলে আর উঠতে পারবে না। জংকুক না, আমি সাধারণত একটা জায়গায় শুয়ে বিশ্রাম নেই। জিমিন মেকআপ তুলতে তুলতে নিজেকে বলি করতেই হবে। জংকুক হাসতে হাসতে বলে হ্যাঁ খুব কঠোরভাবে বলো। জিমিন বলে তারপর আবার বসে পড়ি। মানে তারা কনসার্ট শেষে বাসায় গিয়ে বিশ্রাম নিতে গেলে আর উঠে গোসল করা খাওয়া দাওয়া কিছুই করতে ইচ্ছা করে না। তখন জিমিন মেকআপ তুলতে তুলতে নিজেকে নিজে বলে এসব কাজ তার নিজেকেই করতে হবে, তাই জংকুক বলেছে কঠোরভাবে বলতে। কিন্তু জিমিন জানায় সে এসব নিজেকে কঠোরভাবে বলার পরেও আবারও বসে পড়ে। মানে জিমিনও আমার মতো আয়েশা, মনে করে এই কাজটা করতে হবে কিন্তু একবার বসলে আর উঠে সেই কাজটা করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এরপর জংকুক বলে আমি তো কখনো কখনো পানি চালু করে আবার বসে পড়ি। ভাই এ তো দেখে আরো বড় আয়েশা। এরপর জিমিন বলে ফোনটা না সরালে দেখি 4 ঘন্টা কেটে গেছে। জংকুক সত্যি? জিমিন সবাই তোমরা কি তাইহং এর নতুন হেয়ার কালার দেখেছো? মানে জিমিন আমাদের আর্মিদের জিজ্ঞেস করেছে আমরা তাইহং এর নতুন হেয়ার কালারটা দেখেছি কিনা। তখন অনেক আর্মি উত্তরে বলেছে হ্যাঁ। সেটা দেখে জিমিন বলে ওয়াও। জংকুক বলে ওকে একদম বয় ইন লাভ যুগের মতো লাগছে, মানে সেই ছোট্ট 13 বছরের বিয়ের মতো লাগছে। জংকুক বলে ওকে অনেক কম বয়সী দেখাচ্ছে। জিমিন বলে মনে হচ্ছে যেন কোনো অ্যান্টি এজিং ঔষধ খেয়েছে। এরপর জংকুক আবার বলে কাল আমাদের জন্মদিন। জিমিন মনে হয় আজ তাড়াতাড়ি ঘুমানো উচিত। জংকুক আমি তো ঘুমানোর আগে গোসল করার কথাও ভাবছি। জিমিন আমি ভিজলেও ঠিক আছে। জংকুক তখন তার ঘাড় মটকায় আর শব্দ হয়। তখন জিমিন বলে হয়তো তোমার ঘাড়ে অনেক পেশি আছে। একটা কমেন্ট দেখে জিমিন বলে তোমরা সবাই সারাক্ষণ ফোন দেখো তাই না? এখানে 3.7 মিলিয়ন মানুষ, তোমাদেরও নিশ্চয়ই ফোন বেশি ব্যবহারের জন্য বকা খেতে হয়। আমি তো মাকেও বলি এভাবে ফোন দেখলে একদিন সোজা হয়ে তাকাতে পারবে না। মেবি জিমিনের মা অনেক ফোন দেখে তাই জিমিন তাকে এই কথাটা বলেছে। এরপর জিমিন বলে আমি ইদানিং খুব একটা বাহিরে যাচ্ছি না। তারপর জিমিন এবং জংকুক নিজেদের পছন্দের গেম নিয়েও অনেক কথা বলেছিল। এরপর জিমিন যারা লাইভে জয়েন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানায় আর বলে মনে হয় এবার শেষ করব। তখন জংকুক বলে ঠিক 7 মিনিট পর রাত 12টায় শেষ করব। জিমিন পারফেক্ট। জংকুক আমি মনে হয় আপেলের স্বাদটা খুব একটা পছন্দ করব না। জিমিন আমি খেয়ে দেখি। জংকুক আমি বাকিগুলো খেয়ে ফেলেছি। এরপর জিমিন বলে সবাই অনেক পানি খাবে, পানি খুব গুরুত্বপূর্ণ, দিনে প্রায় 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করো। আসলে জিমিন ফ্রিতে আর্মিদের সুস্বাস্থ্যের পরামর্শ দিল। কিন্তু তখন জংকুক আবার জিমিনকে বলে তুমি তো খাবার খাওয়ার সময় পানি খাওনি, তা খাওনি কেন? তখন জিমিন বলে আগে খাবার খেতে হয়। জংকুক বলে অভ্যাসটা ভালো কিন্তু। এরপর জিমিন জানায় সকালে ঘুম থেকে উঠেই পানি খেতে হয় তার, এবং আর্মিদের প্রশ্ন করে তোমাদেরও কি এমন হয়? এরপর জিমিন আবার বলে সকালবেলা তার খুবই বাথরুমের চাপ দেয়, কিন্তু সে ঘুম থেকে উঠে গেলে পুরো ঘুম ভেঙে যাবে তাই সে আর ওঠে না। আচ্ছা এই জিনিসটা সকালবেলা কার কার সাথে হয় সেটা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। এরপর জংকুক জিমিনকে জিজ্ঞেস করে তখন কি তোমার খুব ঘুম পায় না? জিমিন বলে আমি নড়াচড়া না করে সর্বোচ্চ চেষ্টা করি রুমে ফিরে হয়তো 1 ঘন্টা শুয়ে থাকবো। জিমিন আমি তো মেকআপ না তুলে গোসল না করে ঘুমাতে পারি না, তখন আবার ঘুমও আসে না। এরপর জিমিন জংকুককে জিজ্ঞেস করে এখন কয়টা বাজে? তখন জংকুক বলে আন্দাজ করি 11:57। তখন জিমিন দেখে 11:58। এরপর দুজনে রক পেপার সিজার খেলে। জিমিন বলে মনে হচ্ছে আমি হারবো। জংকুক বলে মনে হয় আমি হারবো। এরপরে জংকুক হেরে যায়। এরপর জিমিন জংকুককে বলে খাবার ভালো করে চিবিয়ে খাও। জংকুক বলে মনে হয় এই গন্ধটা কাল পর্যন্ত থাকবে। জিমিন বলে ও রাত 12টা পেরিয়ে গেছে। তখন দুজনেই আর্মিদেরকে হ্যাপি অ্যানিভার্সারি জানায়। এবার জিমিন হাসে আর বলে মোমবাতিটা কিভাবে নিভাবো? আচ্ছা সবাই এটা আমার ফোনে ফু দাও। জিমিন বলে আচ্ছা জানো এটা আমার ফোন। তখন জংকুক বলে হ্যাঁ জিমিনের ফোন। এরপর জিমিন হাত দিয়ে হার্ট বানায় এবং জংকুক বলে কিভাবে বানাবো? জিমিন বলে এভাবে অর্ধেক হার্ট। তারপর জংকুক বলে ও আচ্ছা। এরপর দুজনে হাত দিয়ে হার্ট বানিয়ে আমাদেরকে বিদায় জানায়।
তো এই তো ছিল জিমিন এবং জংকুকের সম্পূর্ণ লাইভের বাংলা এক্সপ্লেনেশন। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও, কেননা তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।